গুড মর্নিং বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানি। আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 5:30, কেননা আজকে অনেক কাচাকাচি করব, তারপরে ময়লার গাড়ি আসবে, এগুলো সব বাড়িঘর পরিষ্কার করতে হবে। সেই কারণে ভোরবেলা উঠেছি, আবার 3তলা থেকে 1তলা পর্যন্ত মুছতে হবে। ময়লার গাড়ি যেহেতু মঙ্গলবার করে আসে, এটা মঙ্গলবারের ভিডিও, আর আপলোড করার জন্য দিতে পারিনি আর কি, সরি, এডিটিং করার জন্য দিতে পারিনি, ভুল বলে ফেললাম। আর এদিকে এই ঘরের বেড কভারটা চেঞ্জ করতে হবে, মেয়েকে পাশের ঘরে দিয়ে দিয়েছি। আর জানলা দরজাগুলো একটু মুছে নিচ্ছি, এত ধুলো যে কোথা থেকে আসে বুঝতেই পারি না। তাই বেড কভারটা চেঞ্জ করে নতুন একটা পাততে হবে। আর মেয়ে টয়লেট করেছিল, সেই কারণে আমি ঘুমিয়ে পড়ি। সারাদিন এত পরিশ্রম করি তো ক্লান্ত হয়ে যাই, এক ঘুমে একেবারে ভোর 4টে কিংবা 5:30 এমন বাজে। আর যেহেতু আমি আর টের পাই না বলে কেউ টয়লেট করাতে পারি না, সেই কারণেও বিছনার মধ্যেই করে দেয়। প্লাস্টিক বেঁধে দিয়েছি, তাও করে ফেলে, গড়িয়ে চলে আসে আর কি। এদিকে অনেক জামা কাপড় পরেছিলাম কদিন, সেভাবে আর ধোয়া হয়নি, সেগুলোও একটু ধুয়ে দেবো আর কি, সার্ফে ধুয়ে দেবো। গরম তো, ঘেমে গেলে কেমন হয় বিচ্ছিরি, সেই কারণে ওই যে সব জামা কাপড় যা যা কাচা সব ওখানে রেখে দিলাম, সব নিয়ে এসেছি নিচে। এবার নিচের বাসি ঘরটা মুছে নিয়ে এবার চলে এসেছি কলতলা, এঁঠো বাসনগুলো সরিয়ে নিলাম। বালতিতে সার্ফ অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, আর এখন জামা কাপড়গুলো ভিজিয়ে নেব। সকাল থেকে এভাবেই চলতে থাকে। কটার সময় উঠেছি বলুন তো? আজকের ভিডিওটা করছি পুরো 5:30টায় উঠেছি। জামা কাপড় ভিজিয়ে রেখে ওপরের কাজ করতে হবে, এখনও ওপরের কাজ কমপ্লিট হয়নি, জাস্ট জামা কাপড় ভিজেতে এসেছি। তারপরে গিয়ে ঘর ঝাড়বো, ঝাড় দিয়ে ঘরটা মুছে সিঁড়ি মুছে নিচে নামবো। এখনও ব্রাশ করা হয়নি, এগুলো সব রয়েছে এক এক করে। এদিকে তো সার্ফে জামা কাপড় এবার ভিজিয়ে নিচ্ছি। আবার বড় প্লাস্টিকটা আর কি, গামলাটা ছাদের ওপরে রয়েছে 3তলায়, তাই নিচে যা বালতি ছিল ওর মধ্যে ভিজিয়ে রাখবো। কেননা অনেক সব নাইটি ফাইটিগুলো অনেক নোংরা হয়ে গেছিলো, আর গরম তো, নতুন নাইটি পরতে ইচ্ছে করে না, তাই যেগুলো পুরনো ছিল তেনামেনা সেগুলোই পরছি, এত গরম। আর আমার অনেক চেঞ্জ করতে হয় সারাদিনে, সেই জন্য পুরনোগুলো যা পাচ্ছি হাতের সামনে তাই পরছি। আর চিরুনিগুলোও একটু সার্ফের জলে দিয়ে দিচ্ছি, কেননা সমস্ত কাচাকাচি করতে হবে। এক ঘরের না, ওপরের 2টো ঘরে, 3টে ঘরে, আর নিচের আবার একটা ঘরে। শ্বশুরমশাইয়েরগুলো কাচবো না, শুধু পাশে যে আরেকটা শাশুড়ি মার ঘরে ওর বাবা পেপার টেপার পরে একটু বিশ্রাম টিশ্রাম করে, উপরে সবসময় যায় না, সেই ঘরের বেড কভার, সোফার কভার টভার সব কাচাকাচি করতে হবে। বলুন তো কি, যখনই আমি কাচাকাচি করি, অল্প কাচবো মনে করে 3 বালতি 4 বালতি হয়ে যায়। ওয়াশিং মেশিন আছে, কিন্তু বলুন তো কি, ওই জল টেনে আমাকে যদি করতেই হয়, তার থেকে আমার টাইম কলে করাই ভালো। আর জামা কাপড় তো সেভাবে নোংরা হয় না, শুধু একটু সার্ফে ঘন্টাখানেক ভিজিয়ে রেখে পরে ধুয়ে দিই, আমি এভাবেই কাচি। কেননা আমি ওই অত ভারী খুঁচে খুঁচে কাচতে পারি না, তাই ভিজিয়ে নিলাম। আর যখন কাজের মাসি ছিল, তখন তো কাজের মাসিই সব কাচতো, এক একটা গামলায় 70 টাকা করে দিতাম। এখন কাজের মাসি নেই, আমি যেহেতু এখন কাজের মাসি হয়ে গেছি, সেই কারণে আর বুঝেই করতে হয়। বলুন তো কেন, সংসারে যেমন অর্থনৈতিক অবস্থা, ক্রমশ তো মানুষের তো সব সময় একদিন থাকে না, এক সময় থাকে না, যখন যেমন তখন তেমনকে মানিয়ে নিতে হয়। হ্যাঁ, ছিল, কাজের লোক ছিল না বলবো না, আমার রান্নার লোকও ছিল, সব কপাল থেকে গেছে। কপাল যার মন্দ, সব রকমভাবেই মন্দ হয়। কাজের লোক গেছে বলতে তেমন ভালো কাজ করতো না, আর রান্নাটা করতো না। আর কাজের মাসিটা বয়স হয়ে গেছিলো, কামাই করতো, সেভাবে আসতো না। থাক, বয়স্ক মানুষ, নিজেই করি। করোনার পর থেকে রান্নার মাসিও নেই, কাজের মাসিও নেই, আমি একাই হয়ে গেছি এখন, কিছু করার নেই। আর আমাদের সংসারটা পুরো শ্বশুরমশাইয়ের উপরে নির্ভর করে, তাই ভাবি থাক, যতটা টাকা বাইরে যাবে সেই টাকাটা ঘরে থাকুক, কোথায় আর হচ্ছে। সংসারে পুরুষরা যদি সংসারই না হয় না, একা মেয়ের দ্বারা সেই সংসার কিছুতেই গোছানো হয় না। স্বামীটাই হচ্ছে মেয়েদের বিয়ের পরে ভরসার জায়গা, সেই স্বামী যদি নড়বড়ে হয়, তাহলে সংসারটাও আমার তালমাটালে চলতে থাকে। কিছু করার নেই, এটাই মেনে নিতে হবে। মানিয়ে নিতে নিতে আমি ক্লান্ত, কী করব বলুন। আর বাপের বাড়িতে গিয়ে সব কথা বলাটাও আমার শোভা পায় না, কেননা দাদা বৌদির সংসার, সেখানে মা যদি থাকতো তাও মার সাথে শেয়ার করতাম। হ্যাঁ, শেয়ার করার মতন এখন আমার একটা দিদি আছে,
তার সাথে কম বেশি সব শেয়ার করি। দাদা বৌদিকে তো শেয়ার করা যায় না, তাদের বয়স হয়েছে, তারপরে সবাই সুগারের পেশেন্ট, চিন্তা ভাবনা করে আরেক রকম বিপর্যয় হবে। ওদের তো সংসারে একটা চিন্তা ভাবনা থাকেই, পরে যদি ননদের সংসারের চিন্তা করতে যায় তাহলে ওরা আর প্রাণে বেঁচে থাকবে না। সেই কারণে সংসারের কোনো কথাই আর কারোর সাথে বলি না, শুধু দিদির সাথে একটু শেয়ার করি, ওই যা। এদিকে আমার তো স্নান পুজো, ওই জামা কাপড় কাছাকাছি করে পুজো দিয়ে, এই যে পুজোর আজকে গাছে অনেক বেলি ফুল ফুটেছিল, বেলি ফুল আর কী বলো ওটাকে, কাঞ্চন ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি গোপালকে। আর গাছে এত ফুল ফোটে অত তোলাও হয় না, আর ঠাকুরকে ফুল দিয়ে না পুজো দিতে পারলে ভালোও লাগে না। দেখুন কত ফুল ফুটেছে গাছে, আর সাজিয়ে দিতে ভালো লাগে। আমার আবার অল্প হলেই হয়ে যায়, আমার যে ছোটো ঝাঁকাটা, এক ঝাঁকা প্রায় প্রত্যেক দিনই তোলা হয়। এই যে আমার পুজো টুজো হয়ে গেল, এখন দেখুন শ্যাম্পু করেছিলাম, চুলটা আসলাম, বাচ্চারা সবাই ঘুমাচ্ছে, ওইদিকে মেয়ে আর এদিকে ছেলে। যেহেতু এসি চলছিল তাই মেয়েটাকে কাঁথা গায়ে দিয়ে দিয়েছি, ছেলেও তাই। আর শ্যাম্পু করেছি, মাথাটা আসলেই যা বলছিলাম। সংসারে যদি স্বামীর অর্থ না থাকে না, অনেক সমস্যা হয় সংসার জীবনে। শ্বশুরবাড়িতে মেয়েদের দাম থাকে না, বাপের বাড়িতে বউয়ের দাম থাকে না, বাপের বাড়িতে মেয়ের দাম থাকে না। হ্যাঁ, সবার জন্যই তো করতে হয়। শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ির লোকের জন্য যতটা করব ততটাই ছেলের বউ ভালো, না করতে পারলে পিছনের সমালোচনা। বাপের বাড়িতেও সেম, বাপের বাড়িতে যদি করতে পারি খুব ভালো, ইচ্ছে তো করে বলুন, দাদার মেয়েটাকে এটা দিই, দাদা বৌদিকে এটা দিই, কিন্তু কিছুই আর পেরে উঠি না। নিজের অর্থনৈতিক দিক থেকে অনেকটা পিছিয়ে পড়া তো, সেই কারণে। আর কি, কপালে যা দুর্ভোগ সেটাই মেনে নিতে হবে। কপাল বলে কিছু আছে, সেটাই আমার কপালে। হ্যাঁ, অত পরিশ্রম করি, এই 5:30টায় উঠেছি, এখন ঘড়িতে 8টা বাজে, 8:10-5 হবে, এখনও নিচে যেতে পারিনি, শ্বশুরমশাইকে চা দিতে হবে। এই সেরে সুরে কখন যে ওপরে আসবো, নিচে গেলে নিজেই জানি না। আজকে অনেক কাছাকাছি করেছি, অনেক পরিশ্রম হয়েছে। আজকে রান্নাবান্না একদম সাদামাটা করবো, বেশি কিছু করতে পারবো না, কারণ এত পরিশ্রম করলে না ঘাড় যে সাইড দিয়ে খুব যন্ত্রণা হয়। বয়সের সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলো দেখা দেয়। তারপরে 2টো সিজার, একা পরিশ্রম করা না অনেক খাটনি। হ্যাঁ, সেই কারণে আর আজকে রান্নাবান্না একদম সিমসাম হবে, যা আছে খাবে, না খায় না খাবে, কোনো চিন্তা নেই, আগে নিজের শরীর। তাই স্বামীটা যদি একটু বুঝদার হতো, আমার সংসারটা অনেক স্বাচ্ছন্দ্যে যেত। কারণ আমার শ্বশুরমশাই ভালো টাকা পেনশন পায়, যেহেতু সিনিয়র সিটিজেন। তাছাড়াও স্কুলের হেডমাস্টার ছিল, তাও নেহাত কম নয় ওনার পেনশন। ওর ওপরেই আমাদের গোটা সংসারটা দাঁড়িয়ে। সেই জন্য না কোনো কিছু কেনাকাটা, কোনো কিছু শখ স্বাচ্ছন্দ্য করতে গেলে অনেকবার ভাবনা চিন্তা করতে হয়। এই যে অবশেষে রান্নাঘরে চলে এসেছি, ভীষণ খিদে পেয়ে গেছে ভাই। হ্যাঁ, তাই অনেক কাজ করেছি তো সকাল থেকে, আর আমি খিদে একদম সহ্য করতে পারি না। তাই চটপট করে মেয়ের জন্য 1 গ্লাস, আমার জন্য 1 গ্লাস ছাতু গুলিয়ে নিলাম। মেয়ে ঘুম থেকে উঠে খাবে আর আমি এখন খেয়ে নিচ্ছি। 1 গ্লাস ছাতু খেয়ে পরে রান্নার কাজে ঢুকবো। রান্না তো একদম অল্প করব, আগের দিন অনেকটা করে রেখেছিলাম। তারপরে ছেলে উঠেই খেতে চাবে, ওদিকে শ্বশুরমশার চা বসিয়েছি আর এদিকে আমি ছাতু খাচ্ছি। ছাতুটাই ভালো লাগে গরমে, আর চাটা খেতে একদম ভালো লাগে না বন্ধুরা। তাই আমি ছাতুটা খেয়ে নিই, তারপরে যা যা কাজ আছে টুকটাক করতে হবে। রান্নাবান্না তো করতেই হয় প্রত্যেক দিন, কিছু করার নেই। যা বলছিলাম, স্বামীদের না অনেক বুদ্ধি নিয়ে চলতে হয়, অনেক পরিশ্রমীও হতে হয়। একটা সংসারে যদি হাউস আর কি, ঘরের বউ যদি ইনকাম নাও করে, স্বামীকে অবশ্যই করতে হয়। আমার স্বামীটা একদম হেলাবোলা, কারো প্রতি দায় দায়িত্ব কর্তব্য কিছুই নেই ওর। ও নিজের আপন মনে চলে, নিজে যেটা ভালো বোঝে সেটাই করে। এই নিয়েই চলছে সংসার, আর কি করব বলুন, মানিয়ে নিতে নিতে আমি একেবারে ক্লান্ত। এদিকে অনেক কাচাকাচি করেছিলাম, সেগুলো না আনা হয়নি, কিছুটা ওর বাবা এনে দিয়ে গেছিলো ছাদে, সেগুলো প্রায় শুকিয়ে গেছে। এবার বাদবাকিগুলো আমি রান্নাবান্না সেরে, সমস্ত কাজ সেরে ছাদে এসেছি এগুলো মেলতে। একেবারে আর নিচে আজকে আর যাবো না, একেবারে 2টোর সময় যাব। এখন ঘড়িতে কটা বাজে, 11টা। 8টায় নেমেছি, 11টায় উপরে এসেছি। এবার খাওয়া দাওয়া করে মেয়েকে পড়াতে বসিয়েছি, বললাম তুমি পড়ো, আমি আসছি ছাদের থেকে। ও পড়ছে আর আমি এগুলো মেলে ধুয়ে যাচ্ছি। অনেক বললাম না, প্রচুর কেচেছিলাম, একবারে আমার ছাদে আনা সম্ভব নয়। আমি এখন রান্নাবান্না করে উঠলে না হাঁপিয়ে যাই, আজকাল আর অত পরিশ্রম করতে পারি না।
ক্লান্ত হয়ে যাই। সেই কারণে খুব বেশি পরিশ্রম হয়ে গেলে আগেই বিছনায় শুয়ে পড়ি, তারপরে অন্য কাজ করি। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করতে ভুলো না, আর আমাকে একটু সাপোর্ট করো ছোটো বোন মনে করে, যাতে আমি এগিয়ে যেতে পারি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো।